বাউল ফাউল তারা মহান রব্বুল আলামিনের নামে এমন কটূক্তিপূর্ণ এমন কুরুচিপূর্ণ কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, জঘন্যতম শব্দ ব্যবহার করেছে। পৃথিবীর ইতিহাসে স্পষ্ট ভাষায় জাতির সামনে, মিডিয়ার সামনে মহান সত্তাকে নিয়ে, আমার আপনার খালেক নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার দুঃসাহস পূর্বে কেউ দেখাতে পারে? কি বলেছে? যে আল্লাহ এক সূরার মধ্যে এতবার নাচের কথা বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যার ন্যূনতম আরবিক ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, এমন বক্তব্য দিতে পারে না। যার ভাষা জ্ঞান নাই, অন্তত যে জানে কোরআন, তার কলিজায় আঘাত আসবে, আঘাত লাগবে, চোট লাগবে। কিভাবে পবিত্র কোরআন সম্পর্কে মাঝে মাঝে কিন্তু সেই কুলাঙ্গার আছে। সম্মানিত হাজির, আফসোস হচ্ছে রব তো চিনে নাই, খালেক মালিক তো চিনে নাই, যার কারণে এমন দুষ্টতাপূর্ণ আচরণ করেছে। এই জন্য আমরা মুসলমান, যারা মুসলমানদের বিশ্বাস হচ্ছে, আমরা অন্তরে এমন বিশ্বাস করি, আমরা রব ওই সত্যকে মানি যেই রবের পরিচয় দিয়েছেন আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছেন? রব তো তিনি, রব তো তিনি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি, আমাকে সৃষ্টি করে সঠিক পথে পরিচালনা করছেন। রব তো তিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার খাদ্য দানা পানির ব্যবস্থা করছেন যিনি। রব তো তিনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, অসুস্থ যখন হই সুস্থতা দান করেন যিনি। রব তো তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মওতের মালিক যিনি। রব তো তিনি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, গোটা প্রাণী সমস্ত মাখলুকের কাছে রিজিক পৌঁছান যিনি। রব তো তিনি আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমান যিনি নিয়ম করছেন যিনি। সম্মানিত হাজির, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, রব তো তিনি গোটা বিশ্বময় তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যিনি। রব তো তিনি যিনি রহমান, যার রহমত, যার দয়া সর্বত্র বিস্তৃত ব্যাপকতা লাভ করেছে। রব তো তিনি যিনি কাহ্হার, যিনি এমন কঠোর, যদি কাউকে ধরেন কখনো ছাড়েন না। নমরুদকে ধরেছিলেন ছোট্ট মশা দিয়ে হত্যা করেছেন। রব তো তিনি ফিরাউনকে ধরেছিলেন সাগরে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে নিমজ্জিত করেছেন, কারণকে তার সমস্ত সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন। আবু জাহেলকে বদরের প্রান্তরে ঢুকাতে করেছেন। রব তো তিনি যিনি পৃথিবীর সুলগ্ন থেকে যারাই জুলুম করেছে, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, যারা গর্ব অহংকারে ফুলে ফেটে উঠেছিল, প্রভাব বিস্তার করেছে, অহংকার করে রাস্তাঘাটে চলেছে, তাদেরকে উত্তম শিক্ষা যিনি দিয়েছেন তিনি রব। আল্লাযী আরসালাহু আল্লাহু ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله
وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে উচ্চ সুরে দুরূদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আরাবিয়া আশরাফুল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ জাতির কর্ণধার রাহবার ওলামায়ে সামনে উপবিষ্ট দিন দরদি দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল আলোচনা শুরুর আগে সকলের কাছে আমি বিনীত নিবেদন করব, আমরা সামনে এগিয়ে বসলে আমাদের মাহফিলের সৌন্দর্য বাড়বে না কমবে? বাড়বে। সকলেই সাক্ষী দিলাম মাহফিলের সৌন্দর্য আরো বাড়বে যদি আমরা একসাথে একত্রে এক জায়গায় বসে এই বিশাল সম্মেলনকে সমর্থন জানাই, আমরা যদি স্বাগত জানাই আল্লাহর জন্য, আমরা সকলে এগিয়ে আসতে পারবো তো? একটু মেহেরবানি করে যারা ছড়িয়ে ছিটিয়ে বসেছেন তাদেরকে আমি অনুরোধ করব, বাবা তুল্য, দাদা নানা তুল্য, আমরা একটু সকলে কাছে কাছে বসি। ইনশাআল্লাহ কথা বলতে এবং শুনতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা বাকারার ৮৪ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে স্মরণ করুন, যখন আমি বনি ইসরাইল চিহ্নিত বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছি দুটি বিষয়, কয়েকটি বিষয়। এর মধ্যে প্রথমেই দুটি বিষয় উল্লেখ করেছেন রব্বুল আলামিন। একটি অঙ্গীকার হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত।
দুই নম্বর বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করবে, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবে, পিতামাতাকে সম্মান করবে, পিতামাতাকে ইজ্জত করবে, পিতামাতার কথা সর্বদা মানবে, তোমার জন্য মানা কর্তব্য বলে করবে। বলুন তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না? পিতা মাতা ছাড়া পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান এবং আনুগত্যতা প্রকাশ করতে হবে, দিতে হবে। এই বিধান কার? এই বিধান এই আয়াতে আল্লাহ তাআলা দুটি বিষয় শুরুতে নিয়ে এসেছে। সম্মানিত হাজির, আল্লাহ ছাড়া আমি এই দুটি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। ইবাদত মানে হচ্ছে উপাসনা, আনুগত্যতা, মাথা নত করা। এবার বলুন, মাথা নত করা, উপাসনা করা, ইবাদত করা একমাত্র কার জন্য খাস? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ইবাদতে শরীক করি, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি উপাসনায় শরীক করি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুণ ধারণ করেছেন, ওই গুণগুলোর মধ্য থেকে কোন একটি গুণের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা অন্য কোন বস্তুকে যদি সেখানে শরীক করি, সেটাই হবে শিরক। ঠিক কিনা বলে? সেটা হবে শিরক। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাঅপরাধ। মহাঅপরাধ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় অপরাধ। এবার বলুন, অনেকগুলো গুণের মালিক আমার আপনার খালেক মালিকুল্লাহ। একটা গুণ হচ্ছে সমস্ত ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 24 নম্বর আয়াতে বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তুমি যাকে চাও সম্মান দান করো, রাজত্ব দান করো, আবার যার প্রতি নারাজ হও, অসন্তুষ্ট হও, তার থেকে ক্ষমতা তুমি ছিনিয়ে নাও। এর থেকে আমরা বুঝতে পারলাম সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা দিতে পারেন কে? ছিনিয়ে নিতে পারেন কে? পরিষ্কার ভাবে বুঝতে। যদি কেউ আমরা মনে করি জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই কথাটা শিরক ছাড়া অন্য কিছু হবে? সুতরাং জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ কাউকে ক্ষমতার চেয়ারে বসাতে পারে না, জনগণ কাউকে ক্ষমতার চেয়ার থেকে হটাতে পারে না। যদি কেউ মনে করে এটা, তাহলে শিরক করলো, মারাত্মক অপরাধ করলো। এই অপরাধ এমন অপরাধ আল্লাহ তাআলা তওবা না করলে কখনো মাফ করবেন না। দুই নম্বর বিষয়, রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন। যদি এবার কেউ মনে করে রিজিকের মালিক হচ্ছে বাচ্চা, ডাক্তারি পড়াবো, কারণ ডাক্তারি পড়লে ডাক্তার হলে রিজিকের অভাব হবে না, এই কথাটা শিরক নাকি শিরক না? বলে শিরক। যদি কেউ বলে কওমি মাদ্রাসায় পড়াও না, কুলকান্দি মাদ্রাসায় ভর্তি করাবে না, পাশে স্কুল কলেজে ভর্তি করাবে, আমি স্কুল কলেজে ভর্তি হওয়াকে নেগলেক্ট করছি না, চিন্তা করছি না, কিন্তু আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, মাদ্রাসায় পড়াবে না, মাদ্রাসায় পড়লে ডাল আর আলু ভর্তা ছাড়া কিছুই জুটবে না, রিজিক পাবে না, অঢেল সম্পদের মালিক পাবে না। এই ধারণা, এই বিশ্বাস লালন করে যে তার সন্তানকে মাদ্রাসায় পড়ালো না, সে একমাত্র শিরকই করলো। সে শিরক করলো।
কারণ রিজিকের মালিক কে? পড়ানো ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। যেই ব্যক্তি মাদ্রাসায় পড়ে, তাকে যদি না মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে ভর্তি করাতেন, তার তকদিরে যা ছিল তাই সে জীবিত অবস্থায় পাবে, এর চেয়ে বিন্দু পরিমাণ কমও পাবে না, বেশিও পাবে। তবে মাদ্রাসায় পড়ালে তার বন্টিত রিজিক তো পাবেই, সেই রিজিকের মধ্যে ইজ্জত, সম্মান, বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বোনাস, এটা বরকত পাবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ক্ষমতা দেওয়া, রিজিক দেওয়া, এগুলো সহ অন্যান্য গুণের মধ্যে যদি কোনো মানুষকে আমরা শরীক করি, তাহলে ওই বান্দা সাদা করলো, তার নাম হবে মুশরিক, তার নাম হবে মুশরিক। সে কখনো জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আফসোসের বিষয় হচ্ছে কোন কোন মুসলিম ভাই ব্যক্তি, মুসলমান পরিচয় ব্যক্তি, কেউ কেউ তো রব্বুল আলামিনের শক্তিমত্তা, তার এত ক্ষমতা শুধু নয়, বরং তার অস্তিত্বের উপর প্রশ্ন আপত্তি করে, অস্তিত্বের উপর সন্দেহ পোষণ করে, নাস্তিক আর বেঈমান হয়ে যায়। এটা বলে জানেন না আপনারা? কিছুদিন আগের ঘটনা, বাউল ফাউল তারা মহান রব্বুল আলামিনের নামে এমন কটূক্তিপূর্ণ, এমন কুরুচিপূর্ণ কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, জঘন্যতম শব্দ ব্যবহার করেছে, পৃথিবীর ইতিহাসে স্পষ্ট ভাষায় জাতির সামনে, মিডিয়ার সামনে মহান সত্তাকে নিয়ে, আমার আপনার খালেককে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার দুঃসাহস পূর্বে কেউ দেখাতে পারে? কি বলেছে? যে আল্লাহ এক সূরার মধ্যে এতবার নাচের কথা বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, যার ন্যূনতম আরবিক ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, সে এমন বক্তব্য দিতে পারে না। যার ভাষা জ্ঞান নাই, অন্তত যে জানে কোরআন, তার কলিজায় আঘাত আসবে, আঘাত লাগবে, চোট লাগবে, কিভাবে পবিত্র কোরআন সম্পর্কে মাঝে মাঝে কিন্তু সেই কুলাঙ্গার আছে। সম্মানিত হাজির, আফসোস হচ্ছে রব কে চিনে নাই, খালেক মালিক কে চিনে নাই, যার কারণে এমন দুষ্টতাপূর্ণ আচরণ করেছে। এই জন্য আমরা মুসলমান যারা, মুসলমানদের বিশ্বাস হচ্ছে আমরা অন্তরে এমন বিশ্বাস করি, আমরা রব ওই সত্যকে মানি যেই রবের পরিচয় দিয়েছেন আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছেন? রব তো তিনি, রব তো তিনি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি, আমাকে সৃষ্টি করে সঠিকভাবে পরিচালনা করছেন। রব তো তিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার খাদ্য দানা পানির ব্যবস্থা করছেন যিনি। রব তো তিনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, অসুস্থ যখন হই সুস্থতা দান করেন যিনি। রব তো তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মওতের মালিক যিনি। রব তো তিনি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতুল মাতিন, গোটা প্রাণী সমস্ত মাখলুকের কাছে রিজিক পৌঁছান যিনি। রব তিনি আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমান যিনি নিয়ম করছেন যিনি। সম্মানিত হাজির, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, রব তিনি গোটা বিশ্বময় তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যিনি। রব তিনি যিনি রহমান, যার রহমত, যার দয়া সর্বত্র বিস্তৃত ব্যাপকতা লাভ করেছে। রব তিনি যিনি কাহ্হার, যিনি এমন কঠোর
যদি কাউকে ধরেন কখনো ছাড়েন না। নমরুদকে ধরেছিলেন ছোট্ট মশা দিয়ে হত্যা করেছেন। রক্ত তিনি ফিরাউনকে ধরেছিলেন, সাগরে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে নিমজ্জিত করেছেন। তার অঙ্কে তার সমস্ত সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন। আবু জাহেলকে বদরের প্রান্তরে ভূপাতিত করেছেন। রক্ত তিনি যিনি পৃথিবীর সুলগ্ন থেকে যারাই জুলুম করেছে, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, যারা গর্ব অহংকারে ফুলে ফেটে উঠেছিল, প্রভাব বিস্তার করেছে, অহংকার করে রাস্তাঘাটে চলেছে, তাদেরকে উত্তম শিক্ষা যিনি দিয়েছেন তিনি রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আখিদুল্লাহু নাসা বিজুলহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, যদি তাদের অপরাধের কারণে, গুনাহের কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, পাপের কারণে, অনিষ্টতার কারণে, মহিলারা পর্দা ছাড়া চলাফেরার কারণে, স্বামীর কথা অমান্য করার কারণে যারা জুলুম করেছিল নিজেদের উপর, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধের কারণে যদি তিনি ধরতে এই জমিনের উপরে একটা প্রাণী তিনি ছাড়তেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন। সম্মানিত হাজিরিন, এমন সত্য, এমন পাওয়ারফুল ক্ষমতাধর মালিক, তার ব্যাপারে যারা কুচিকুচি বক্তব্য দেয়, বাজে বক্তব্য করে, ধৈর্য হারার মতো যে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এমন মন্তব্য যারা করে, তাদেরকে শুধু জেলে নিলেই হবে না, যদি তওবা না করে, ফাঁসি না দেওয়া পর্যন্ত তাওহীদি জনতা কোন ধরনের শাস্তি মেনে নিবে না। মানবো আমরা? কারণ আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, মানুষের ঈমানে আঘাত হয়েছে, মানুষের ঈমানের বলে আঘাত হয়েছে, মানুষের দিলকে খান করে দিয়েছে। তাদের শাস্তি ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি এই জাতি মেনে নেবে না। সম্মানিত হাজির, বলছিলাম বনি ইসরাঈলদের থেকে রব্বুল আলামিন একটি অঙ্গীকার নিয়েছেন। একটা অঙ্গীকার হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর শক্তিমত্তা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা তোমাকে স্বীকার করতে হবে। আল্লাহর অবদান তোমার উপর, রব্বুল আলামিনের অবদান, হক, সব কিছু তোমাকে স্বীকার করতে হবে। একমাত্র তার কাছেই মাথা নত করতে হবে, একমাত্র তার বিধানেই মানতে হবে, একমাত্র তার কথা অনুযায়ী চলতে হবে, একমাত্র তার কথায় উঠতে হবে, বসতে হবে, একমাত্র তার কথা অনুযায়ী সমাজ পরিচালনা করতে হবে, এলাকা পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলে? 2 নম্বর হক সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেছে, আল্লাহর হক তোমরা পালন করবে। 2 নম্বর হচ্ছে পিতা মাতা সদাচর। একই কথা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করে। হামালাতহু উম্মুহু কুরহা, বার্ধক্যজনিত কারণে যদি তোমার ঘরে থাকে, তোমার অধীনে থাকে, তোমার ঘর বিষয় তাদের পাও, ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে কষ্টদায়ক বিরক্তিকর কথা শব্দ করবে না, বলবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে গালি দিবে না, তাদেরকে মেজাজের সাথে কথা বলবে না। হট মেজাজ নিয়ে চেহারা ভুরু কুঞ্চিত করে কপাল উঁচিয়ে বাবার সাথে ঠিক দেখাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সর্বদা নম্র
ভাষায় কথা বলবে, এইভাবে তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সম্মান করবে। আমরা পিতা মাতার প্রতি সদাচরণ করতে রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান। এই 3-4টা আয়াতে রব্বুল আলামিন নিজের হকের পরে যার হকটা নিয়ে এসেছেন তারা কে? পিতা। বুঝা গেল আল্লাহর হকের পরে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। পিতামাতার হক। তিরমিজি শরীফের 1899 নম্বর বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযাল্লাহু ফি রিযাল ওয়ালিদাইন, রিযাল্লাহু ফি রিযাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমার জন্য আবশ্যক হচ্ছে পিতামাতার খুশি করা, পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। ওয়াসাফাতুল্লাহ ফি সাফাতিল ওয়ালিদাইন, হাদিসের পরের অংশে বলেছেন আল্লাহর রাগ পিতামাতার রাগ মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। যদি তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বুঝে নিবা তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট নারাজ। কাজ হবে আল্লাহকে অসন্তুষ্ট রেখে মাপ মুক্তি পাওয়ার কোন সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ 2781 নম্বর বর্ণনায় প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বর্ণিত আছে যে ঘটনা, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, বললেন ইন্নী কুনতু আরাদতু জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, ওয়াইহা, সাবধান, আহাইয়াতুল মউত, তুমি আমার সাথে জিহাদে যেতে চাও, বলো আমার মা জীবিত আছে? সাহাবী বললেন, কুলতু নাআম, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, ইরজি ফাবাররিহা, তুমি যাও তোমার মায়ের সেবা যত্ন করো। নফল জিহাদে আমার সাথে শরীক হওয়ার চেয়ে তোমার মায়ের সেবা যত্ন করা, তোমার মায়ের খেদমত করা বড় পুণ্যের নেকি কাজ। সাহাবী মনে করলেন, কি বলে রাসূলের সাথে জিহাদ করব, এর চেয়ে বড় আর কি হতে পারে? সাহাবী বললেন, সুম্মা তাইতুহু মিন জানিবিল আখার, বের হয়ে গেলেন আরেক দিক থেকে আসছেন, যে রাসূলকে আবার একই কথা বললেন। রাসূল বলেন, ওই আহাইয়াতুল মুকাই, তোমার মা কি জীবিত আছে? বলেন, হ্যাঁ আছে। যাও, ইরজি ফাবাররি, যাও তোমার মার সেবা করো। সাহাবী রাসূলের উত্তরটা সাহাবী মনে স্পষ্ট হলো না। রাসূলের সাথে জিহাদ করব, এর চেয়ে বড় ফজিলতপূর্ণ আমল কি বাবা মার খেদমত করা হতে পারে? সুম্মা তাইতুহু মিন আমামিহি, বের হয়ে গেলেন রাসূলের সামনে থেকে, আবার আসলেন, একই কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল এবার বললেন, ওয়াইহা আলজিম রিজলাহা, সাবধান, তোমার মা জীবিত আছে, অতএব তোমার মার পা জড়িয়ে ধরো, তার খেদমত করো, তার সাথে লেগে থাকো। কারণ তুমি যে জান্নাতের আশায় আমার সাথে জিহাদ করতে চাও, তুমি হয়তো জানো না, ফাসাব্বাল জান্নাহ, তোমার মায়ের কদমের নিচে, তোমার মায়ের খেদমতের মধ্যে, তোমার মায়ের সাথে বাবার সাথে সদাচরণের মধ্যেই তোমার জন্য জান্নাত রয়েছে। বাবা মার খেদমতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন কোরআন ও হাদিস। উপস্থিতি, আজকে যদি বলা হয়, যদি আমি বেশি না বলে থাকি, 99% মানুষ বাবা মার যথাযথ হক আদায় করতে পারে না, ঠিক কিনা বলে? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেনই বা বাবা মাকে এত মর্যাদা দেওয়া হবে না? কারণ একজন মা যখন বুঝতে পারেন গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকেই তার খাবার দাবার বানানো হয়ে যায়। এক ঢোক পানি
সহজে পান করতে পারেন না, কষ্ট অবসাদ বিষণ্ণতায় সংগ্রাম ধারণ করে, এমন কষ্ট কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে সেই কষ্ট উপশম করার চেষ্টা করে। কষ্ট করতে 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 প্রায় 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে পৃথিবীর মধ্যে মৃত্যুর পরে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট, সব বেদনা সহ্য করে আপনি আমার মানুষকে পৃথিবীর আলো বলেন সুবহানাল্লাহ। বাবা মার অবদান আমাদের মনে করতে হবে, স্বীকার করতে হবে। যদি স্বীকার করি তাহলে তাদের খেদমত করার সুযোগ। সম্মানিত হাজিরিন, আজকে কোন দাপটে বাবা মার সাথে মেজাজ দেখাই, কোন আকলে, কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে বাবা মার সাথে আমরা মেজাজ দেখাই, তাদেরকে আমাদের আঙ্গুলের ইশারায় চালাতে চাই। আপনি আমার কি স্মরণ নেই যখন কিছুই বুঝতাম না, আকল জ্ঞান হয় নাই, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, নিজের হাতে খেতে পারিনি, ওই সময় থেকে বাবা মা সর্বক্ষণ আপনি আমাদের খেয়াল রেখেছেন। কখন ক্ষুধা লাগছে, কখন পিপাসা লাগছে, কখন গরম লাগছে, কখন শীত লাগছে, কখন পেশাব করে দিয়েছি, কখন কোনটা লাগছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা স্বাদের, কোনটা বিস্বাদের, কোনটা তিক্ত, কোনটা মিঠা, কোনটা আমার জন্য উপকারী, কোনটা ক্ষতিকর, সব কিছু যেন বাবা মা আপনি আমাকে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বাবা মার অবদান এত বেশি, এত বেশি বলে শেষ করা যাবে না। কিন্তু আমাদের মতে হলো আমরা আমাদের চোখের সামনে সব কিছু, আফসোসের বিষয় হলো যেভাবে কদর করা দরকার সেভাবে আমরা কদর করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আনিশকুরলি ওয়াল ওয়ালিদাই, আনিশকুরলি ওয়াল ওয়ালিদাই, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং বাবা মার অবদানের কথা স্বীকার করে সেগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো। বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ হবে কিভাবে? তাদের সাথে সদাচরণের মাধ্যমে। সম্মানিত হাজির, আমরা যদি তাদের হক আদায় করতে না পারি আমাদের শাস্তি আছে না নাই? আমি একটা হাদিস শুধু বলবো। একটা হাদিস হচ্ছে আল জামিউস সগীর, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 922 নম্বর পৃষ্ঠার মধ্যে ছোট্ট হাদিস। আমি এটা বলেই শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা'ুন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ নিজের উপর অবধারিত করে রেখেছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের কোন নিয়ামতের স্বাদ আস্বাদন করাবেন না। এক নাম্বার হচ্ছে মুদমিনু খামরিন, মদ্যপায়ী, মাদক সেবক, নেশাখোর। 2 নাম্বার হচ্ছে আকিলুর রিবা, যারা সুদখোর। 3 নাম্বার হচ্ছে আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে এতিমের মাল যারা আত্মসাৎ করে। 4 নাম্বার হচ্ছে আল আকিলু ওয়ালিদাই, যারা বাবা মার সাথে সদাচরণ করে, বাবা মার সাথে মেজাজ দেখায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান আক্কা ওয়ালিদাই ওয়া ফি রাওয়ায়াত মান সাব্বা ওয়ালিদাই, যারা বাবা মার সাথে অসৎ আচরণ করে, বাবা মাকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তাদের উপর অভিশাপ করেন, তাদের প্রতি গজব ফেলেন বলেন নাউযুবিল্লাহ। এমন শাস্তি, আল্লাহর অভিশাপ নেওয়া এবং জান্নাতে না যাওয়ার সাহস কারো আছে? কারো আছে? সম্মানিত হাজির, এই জন্য শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুটি অঙ্গীকার প্রথমেই নিয়েছেন। একটি হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দুটি হচ্ছে বাবা মার সাথে সদাচরণ করতে হবে। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। পিতা মাতার সাথে যতদিন বেঁচে আছি, যারা বেঁচে আছেন পিতা মাতা, মৃত্যু পর্যন্ত তাদের সেবা যত্ন করব তো ইনশাআল্লাহ। যারা মারা গেছেন, যাদের বাবা মা, তাদের দান সদকা করব, ইস্তিগফার করব, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা